আজ আপনাদের সাথে শেয়ার করছি চুলায় বেক করা 1 ডিমের হাফ পাউন্ড নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক। এই জন্য আমরা শুরুতে শুকনো উপকরণ ছেলে নেব কেক বেকের জন্য। এই জন্য মিক্সিং বোল, ছাকনা 1/4 কাপ পরিমাণ ময়দা, 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে ছেলে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই 3টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে রুম টেম্পারেচারে থাকা একটি ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করে নিয়েছি। ডিম অফ স্ক্রিনে ভেঙে নিয়েছি আর ইলেকট্রিক বিটার একেবারে লোতে দিয়ে 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত চিনি ছাড়া শুরুতে বিট করে নিয়েছি। আর অবশ্যই ইলেকট্রিক বিটার, যেহেতু কেক বেক 1 ডিম বা হাফ পাউন্ড তৈরি করে নিচ্ছি, সেক্ষেত্রে লো স্পিডে রাখতে হবে। আর ততক্ষণ পর্যন্ত চিনিটা দিয়েছি 1/4 কাপের চাইতে 1 টেবিল চামচ পরিমাণ কম, 90% পর্যন্ত বিট করে নিয়েছি। চিনিটা যখন 90% পর্যন্ত বিট হয়ে গিয়েছে তখন 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স আর ডিমের হলুদ অংশ দিয়ে আরও 8 থেকে 10 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এইবার অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটি টিপস শেয়ার করছি। অনেকে ডিমের ফোমের মধ্যে সরাসরি যখন তেলটা অ্যাড করেন ডিমের ফোমটা ডেবে যায়, মানে কেক বেটারটাও ডেবে যায়, পরবর্তী সময়ে কেকটা চুপসে যায়। আজকের এই টিপসটা ফলো করলে সেটা কখনোই হবে না। একটি ঢাকনাতে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ডিমের ফোম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এর মধ্যে অতিরিক্ত পরিমাণ যে ডিমের ফোম রয়েছে এর মধ্যে আলতোভাবে মিশিয়ে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা একটি ডিম দিয়ে হাফ পাউন্ড কেক বেক তৈরি করব, তাই শুকনো উপকরণ পরিমাণ কম, তাই আমি শুকনো উপকরণ একসাথে দিয়ে দিলাম। আর শুকনো উপকরণ অবশ্যই সময় নিয়ে ধৈর্য সহকারে তারপর মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তাই ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। আর সময় নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কোনো উপকরণ মেশানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনো প্রকার দানাদার অংশ অথবা গুটি কিংবা লাঞ্চ থাকা যাবে না। 6 ইঞ্চ কেক টিনের ওয়েট মাইনাস করে আমি কেক বেটার ঢেলে নিয়েছি। 126 গ্রাম কেক বেটারের ওজন এসেছে। টুথপিক দিয়ে ফ্ল্যাট করে আগে থেকে প্রিহিট করা সসপ্যানে দিয়ে দিলাম। এরপরে আমি লো হিটে জাল করেছি 18 থেকে 20 মিনিট। মাশাআল্লাহ, 6 ইঞ্চ মোল্ডের অর্ধেকটা প্রায় 1 ডিমের ব্যাটার দিয়ে ভরে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এবার ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কেক ডেকোরেশন আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাব। একেবারে নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক 1 ডিম